যখন বর্ণ শিখাতে গিয়ে ক অক্ষর দেখানোর সঙ্গে সঙ্গে প্রহ্লাদ ওই ক অক্ষর দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে গেছে। ক দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে সে কেঁদে উঠেছে। কৃষ্ণ স্বর্ণমার্গ শিখাই ক, আর প্রহ্লাদ বলে কৃষ্ণ। স্বর্ণমার্গ চিন্তা করলো দৈত্যের সন্তান, ক বলতেই কৃষ্ণ কথা বলে। এরকম করে স্বর্ণমার্গ শিখায় যে কিভাবে তাকে ধ্বংস করা যাবে, কিভাবে পরে অনিষ্ট করা যাবে, এই সমস্ত কৌশলগুলি, এই সমস্ত বিদ্যা শিখাচ্ছে। কিন্তু ওদিকে প্রহ্লাদের কোনো মন নেই। প্রহ্লাদের মন একমাত্র শ্রীহরি স্মরণ, তার সদা সর্বক্ষণ শ্রীহরিকে স্মরণ করে যাচ্ছে। নয়নে যা যা করছে সমস্ত কিছুর জন্য তার হরিময় হয়ে উঠেছে, হরিময় হয়ে উঠেছে। এমনি ভাবে যখন একটা বৎসর অতিক্রম হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, এবার হিরণ্যকশিপু চিন্তা করলো ছেলেকে বিদ্যা শিক্ষা করার জন্য দিলাম, দেখি কতটা শিখেছে। স্বর্ণমার্গের ওখানে গিয়ে এবার প্রহ্লাদকে আদর করে কোলে নিয়েছে। বলছে, বাবা তুমি এইখান থেকে গুরুগৃহে থেকে যে শিক্ষাটা অর্জন করছো তার মধ্যে তোমার সবচেয়ে তোমার কাছে যে প্রিয়, যেটা ভালো লেগেছে, যে শিক্ষাটা ভালো লেগেছে সেইটা আমার কাছে একটু বলো, তুমি কি শিখেছো? বলে যে বাবা এই জগতে এই মায়ার সংসারে কেউ আপন নয়। এই মায়ার সংসারে একমাত্র ভগবান শ্রীহরি সারা জগতে কেউ আপন বলতে কেউ নাই। শিউরে উঠলেন যে আমি যার সাথে আমার শত্রুতা, আর আমার সন্তান সেই শত্রুর কথা আমার সামনে গুণকীর্তন করছে, তাহলে আমি যে বিদ্যা, আমি কি শিক্ষা দিতে পাঠাইলাম, আর শিখেছে কি? আমার শত্রু যে, আর আমার সন্তান তার গুণকীর্তন আমার কোলে বসে বসে করছে, এইটা কি সহ্য করে নেওয়া যায়, মেনে নেওয়া যায়? ছুঁড়ে ফেলে দিলেন সন্তানকে ছুঁড়ে ফেলে দিলেন। তোমাকে তো এই শিক্ষা দেওয়ার জন্য, এই বিদ্যা শিখার জন্য আমি এখানে পাঠিয়ে। স্বর্ণমার্গ ডেকে বললেন যে আপনি আমার ছেলেকে কি শিখাইছেন? আপনাকে কি শিক্ষা দেওয়ার জন্য এখানে দিয়ে গেছি, আমার এই দৈত্যকুল রক্ষা হবে কি করে? স্বর্ণমার্গ বলল যে আমি তো ঠিকঠাক মতো ওকে শিক্ষা দিচ্ছি, কিন্তু প্রহ্লাদ সেই শিক্ষা গ্রহণ করতে হয়তো ব্যর্থ হয়েছে, সেই শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে বলে এই কখনো আমি আবারও ওকে রেখে গেলাম, ওর মুখে যেন কখনো আমি আমার এই শত্রুর কথা যেন ও কখনো মুখে আনতে না পারে, আপনি এইভাবে ওকে শিক্ষা দিবেন। স্বর্ণমার্গ চিন্তা করেছে, চেষ্টা করেছে যে অন্য অসুর সন্তানদের যা যা শিখায়
ওই প্রহ্লাদকেও তাই শেখানোর চেষ্টা করছে, কিন্তু প্রহ্লাদ সেই শিক্ষা গ্রহণ করে না। প্রহ্লাদ সেই শিক্ষাটা গ্রহণ করতেছে না, সেই শিক্ষাটা গ্রহণ করতেছে না। বছর শেষে ঘুরে এসছে, দেখে আমার সন্তানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এবার এসে যখন দেখি প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, তুমি কি শিখেছো এই বছরে? বলে, জগৎ সংসারে বাবা, হরি ছাড়া জগতে আর কেউ আপন বলতে কেউ নেই। আমার ধ্যানের দেবতা, আমার উপাস্য দেবতা, আমার প্রাণের দেবতা, আমার প্রাণের ঠাকুর ভগবান শ্রীহরি। শিউরে উঠছে যে কি অবস্থা, কোনো পরিবর্তন নাই, বরং আরো আস্তে আস্তে সেই ভগবানের প্রতি প্রীতি এবং ভক্তি আরো